ঈদের পরপরই আমার উকিল বাবা-মার বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। আর আমার শাশুড়ি চেয়েছিল আমি যেন সেখানে একটা শাড়ি পরে যাই। তো আমিও আমার শাশুড়ির আলমারি থেকে একটা সুন্দর লাল শাড়ি বের করে একদম নতুন বউর মতো সেজে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে। তার সাথে আমরা ওদের ছোটবেলার গাঙ্গের পাড়েও ঘুরতে গিয়েছিলাম। তো সেই সবকিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তো চলো কথা না বলে আগে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এখানে আমার শাশুড়ি বসে বসে ডাব কাটাচ্ছিল। আমি আসলে ডাব খেতে চেয়েছিলাম, আর এগুলো হচ্ছে আমার নানি শাশুড়ির বাসার গাছের ডাব। তো আগের দিন সন্ধ্যাবেলায় নাকি ছোট মামা সাহিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, এর মাঝখানে হচ্ছে আমি নাস্তা করে নিয়েছিলাম, এরপর শাওয়ার করে চলে আসছি। এরপর আমি রেডি হওয়ার জন্য বসে পড়ছি। এখন আস্তে আস্তে রেডি হব। যদিও প্রচন্ড গরম ছিল, আমার একটু রেডি হইতে ইচ্ছা করতেছিল না, বাট একটু যদি হালকা পাতলা না সেজে যাই তাহলে তো হবে না বলো। এই গরমের মধ্যে আমি আবার কি করেছি জানো, ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজার মিক্স করে দিয়েছি যেন বেসটা একটু ডিউই হয়। এই গরমে তো এমনি বেস তেল তেল করবে, তার মধ্যে আবার আমি একটু ময়শ্চারাইজারও ইউজ করেছি, কারণ আমার আবার মেকআপের পর ফেসটা একটু তেল তেল করলেই ভালো লাগে। তাই আমি পাউডারও কম ইউজ করি, আর পাউডার ইউজ করলেও সেটা আবার হাত ভিজিয়ে হচ্ছে পাউডারগুলোকে মুছে ফেলি। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি। আর এই দিন আমি একদম সুন্দর একটা লাল শাড়ি পরেছিলাম। আর আমি জানি তোমরা সবাই বরাবরের মতো এই শাড়িটা দেখেও জিজ্ঞাসা করবা যে শাড়িটা কোথা থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি। আমি কোথা থেকে এই শাড়িটা কিনি নেই, এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি, আমি আমার শাশুড়ির আলমারি থেকে নিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম যে ড্রেস পরে যাব, রিয়াদও বলছিল যে গরমের মধ্যে কমফোর্টেবল একটা জামা পরে যেও, কিন্তু পরে আমার শাশুড়ি বলছে যে না, তুমি বউ মানুষ, তুমি নতুন যেহেতু যাবা একটা শাড়ি পরে যেও। আর আমার শাশুড়ি যা বলছে তাই হবে। এরপর মার আলমারি থেকে আমরা শাড়ি দেখা শুরু করি, আর এরপর ডিসাইড করি যে একটা লাল শাড়ি পরি, কারণ আমি এখন পর্যন্ত বিয়ের পর মনে হয় না কোনোদিন লাল শাড়ি পরেছি। তো ভাবলাম যেহেতু উকিল বাবার বাসে যাবো, একটু নতুন বউয়ের মতোই সেজে যাই। তো এরপর সেজেগুজে আমরা চলে আসছি। আর এই দিন হচ্ছে মা আর ফিদা আমাদের সাথে আসে নাই, কারণ চাঁদ রাত থেকেই হচ্ছে মা অনেক বেশি অসুস্থ ছিল, তাই মা আর ফিদা আসতে পারে নাই। বাট মার খুব ইচ্ছা ছিল যে সে তার বাবার বাসা থেকে একটু হইলেও ঘুরে আসবে। এরপর প্ল্যান করেছিল যে বিকালে একবার হইলেও যাবে, বাট শরীরে আসলে দিতেছিল না, তাই মা আর আসতে পারে নাই। তাই হচ্ছে আমি, রিয়া, রিমিয়াপু আর আইসাই চলে আসছিলাম। আসার পর হচ্ছে আমাদেরকে শরবত দিয়েছিল। এই গরমের মধ্যে আমরা একটু শরবত খাওয়ার পরে একটু স্বস্তি লাগতেছিল। তারপর হচ্ছে আমরা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করছিলাম, মানে আমি, সাদনা আপু, রিমি আপু আর মন হচ্ছে আমরা চারজন মিলে গল্প করছিলাম। এরপর এখানে আমরা ছোটরা একসাথে খেতে বসে গেছি। ছোটরা বলতে মানে সব কাজিনরা, কাজিনদের হাজবেন্ড অ্যান্ড ওয়াইফরা মিলে একসাথে খেতে বসছে। আর এখানে তাসিন হচ্ছে আমাদেরকে সার্ভ করছিল। তো খাওয়া দাওয়া শেষে আবার আমরা সবাই মিলে এখানে বসে একসাথে গল্প করছিলাম। ওদের ছোটবেলার কাহিনী শোনাচ্ছিল যে নানু বাসায় এসে আগে ওরা অনেক মজা করতো। আর আমার তো বাসাটা অনেক বেশি ভালো লাগছে, মানে মনে হচ্ছিল এখানে বসে বসে এক কাপ চা খাইলেও শান্তি লাগবে। তো আমি যখন বলছিলাম যে আমার এখানে বসে যে ভিউটা আসতেছে এটা দেখতে এত ভালো লাগতেছে, মানে এখান থেকে আবার ট্রেন যাচ্ছে সেটাও দেখা যায়, তখন আপুরা বলতেছিল আর কি ছোটবেলায় নাকি আরো বেশি মজা হইতো, আরো বেশি সুন্দর ছিল, কারণ তখন বৌমনিরা সবাই বাসায় থাকতো। এখন আসলে বৌমনিরা এখানে থাকে না, তারা ঢাকাতেই থাকে, শুধুমাত্র মামা আসলে থাকে আর কি মাঝে মধ্যে। তো মামা হচ্ছে, এটা হচ্ছে রিয়াদের বড় মামা, যিনি আমার উকিল বাবা আর কি। তো এখানে এর জন্য আয়োজনটা করা হয়েছে যেন আমরা এই বাসাটাতে এসে ঘুরে যেতে পারি, তাই। তো এরপর হচ্ছে আমরা সবাই গল্প টল্প করার পর এখানে সোহা হচ্ছে আমাকে একটা ভিডিও করে দিয়েছে। আর এই যে আমার ভিডিওতে গেটটা দেখতে পাচ্ছ, এটার পিছনেই যে বাসাটা সেটাই হচ্ছে ছোট মামার বাসা। তো যাই হোক, ভিডিও করেই আবার রুমে চলে আসছি, মানে এত পরিমাণের গরম লাগতেছিল আমি বুঝাইতে পারবো না। তার মধ্যে আমি আবার পরা শাড়ি, আমি তো যাওয়ার সাথে সাথে চুল বেঁধে ফেলছি। তো এর মাঝখানে আবার বড় বৌমনি আমাকে লিচু খাওয়াই দিছে, এরপরে আবার ছোট বৌমনিও খাওয়াই দিছে। তো এখানে হচ্ছে আমি লিচু খাচ্ছি, আর এইদিকে হচ্ছে আমার সব ননদ ননাসরা হচ্ছে রেডি হচ্ছে, কারণ এখন আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। এর মাঝখানে আবার ছেলেরা যে কোথা থেকে যেন ঘুরে আসছিল, তো এখন ওরাও চলে আসছে, আমাদেরকে নিয়ে যাবে গাঙ্গের পাড় আর কি। আচ্ছা, এর মাঝখানে তোমাদের আরেকটা কথা বলি, মানে আমাদের যে বড় বৌমনি, মানে আমার যে উকিল মা, সেও হচ্ছে নারায়ণগঞ্জের, আর আমি তো হচ্ছে ঢাকাইয়া। তো আমাদের কিছু কিছু জিনিসের হচ্ছে মিল আছে, যেমন আমাদের দুজনেরই হচ্ছে ডাল অনেক পছন্দ, আমার উকিল বোনরাও হচ্ছে ডাল অনেক পছন্দ করে। আর আমাদের ভাষাতেও কিছু মিল আছে, মানে কিছু কিছু ওয়ার্ড আর কি আমরা সেম বলি। তো সবাই বলে যে ভালোই হয়েছে, মা মেয়ে ভালোই মিলছে। তো যাই হোক, এরপর আমরা গল্প টল্প করে যখন ছেলেরা আসে বাহির থেকে, এরপর আমরা হচ্ছে একটু গাঙ্গের পাড়ে যাচ্ছিলাম। মানে একদম মামার বাসা থেকে একটুখানি হেঁটে গেলেই সামনে হচ্ছে এই নদীর পাড়টা। এখানে নাকি ওরা ছোটবেলায় অনেক গল্প করতো, ঘুরতে আসতো, মজা করতো। ইভেন আমার শাশুড়িরা, খালা শাশুড়িরা সবাই যে নাকি সাঁতারও কাটতো। তো সেই খুব আশা নিয়ে আমিও যাচ্ছিলাম যে নদীটা দেখতে যাব। তো হেঁটে হেঁটে যাওয়ার পর দেখি যে এত গরম, এত রোদ, আর যে দেখি এরকম কচুরি পানা দিয়েই ভরে আছে, মানে নদীর নও আমরা দেখতে পারি নাই, শুধু এরকম কচুরি পানাই ছিল। এই ভিডিওগুলো হচ্ছে আমাদেরকে তাসিন করে দিছে। আর এখানে দেখো জুয়েল ভাই আর তানির ভাই হাইটা আসতে আসতে ওখানে দাঁড়ায় গেছে ছবির পোজ নিয়ে, তো ওনাদেরকেও ছবি তুলে দিচ্ছিল। আর ছবি তুলতে যেও আমাদের এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে সবাই গরমে ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা আর গরমে সহ্য করতে পারতেছিলাম না, তারপর হচ্ছে আমি নিজেই আগে একা একা হাঁটা শুরু করে দিছি যে আমি যেতে থাকি, তোমরা আসতে থাকো। এরপর এখানে আমি বসে বসে রেস্ট করতেছিলাম, আর তারাও আসতেছিল। এর মধ্যে রিয়াদ আবার বললো বসো, সুন্দর করে তোমাকে একটা ভিডিও করে দেই। তো
আমার ভিডিও করতে করতে আবার এখানে জুয়েল ভাই আর আমেরাও চলে আসছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাসে চলে আসছিলাম। এরপর আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে বাসে চলে আসছি। এসেই সবাই আগে ঠান্ডা পানি খেয়েছে, এরপর একটু রসমালাই খেলাম, এরপর সবাই মিলে গল্প করেছি। আর এখন হচ্ছে আমাদের চলে আসার সময় হয়ে গেছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। বাসে এসেই আগে হচ্ছে চা বানাইছি আগে, কারণ সকালের থেকে সারাদিন চা না খাওয়া। তো চা খেতে খেতেই আবার আমার শাশুড়ি এসে বলতেছিল, ডাব যে কাটাইছো, ডাবের পানি তো এখন পর্যন্ত খাও নাই। তারপর হচ্ছে ডাবের পানি এনে আমি আর রিয়াদ খেলাম। এরপর হচ্ছে আমার আর রিয়াদের কাপড়গুলো এখানে লাগেজে গুছায় নিচ্ছি। কেন গুছাচ্ছি এটা আমি যদি বেঁচে থাকি আমার নেক্সট ব্লগগুলোতে তোমরা জানতে পারবা। তো যাই হোক, বুবুনি আবার খাবার দিয়ে দিয়েছিল, এখানে আমরা ডিনার করে ফেলছিলাম। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।